আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কেয়া চৌধুরী বলছি। তো আজকের পর্বে আমি আপনাদেরকে সামুরাই ব্র্যান্ডের দারুন দই মেকার দেখাবো। এগুলো হচ্ছে 1.5 লিটার। ইদানিং আমাদের 1.5 লিটার অর্ডারটা বেশি হয়, যার কারণে আমি এই ভিডিওটা কিন্তু 1.5 লিটার দিয়ে করছি। এই মেশিনগুলার 1 লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যার যেই কালারটা লাগবে সেই কালারটা নিয়ে নিতে পারবেন। সামুরাই অটোমেটিক ইয়োগার্ট মেকার, এটার মডেল নাম্বার হচ্ছে SYM002। আপনারা কিন্তু এই মেশিনগুলো আপনাদের বাসায় রাখলে পরিবার পরিজনদেরকে নিজের হাতে বানানো চমৎকার দই আপনারা খাওয়াতে পারবেন। এখন দোকান থেকে একটা দই আনলে সেটা কিভাবে বানাইছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। আপনার ছোট বাবুটার মুখে যে আপনি দইটা তুলে দিচ্ছেন সেটা কি স্বাস্থ্যসম্মত কিনা সেটা কিন্তু আপনি জানেন না। কিন্তু আপনার ঘরে একটা দই মেকার থাকলে কিন্তু পরিবার পরিজন বলেন বা আপনার ছোট সোনামণির মুখে কিন্তু আপনার ভালো দইটাই কিন্তু দিতে পারবেন। আর বাইরে থেকে দই কিনতে গেলে কিন্তু প্রচুর প্রাইস পড়ে যায়, কিন্তু বাসায় আপনারা কিন্তু মাত্র 2-3 কাপ দুধ আর বীজ দই দিয়ে কিন্তু আপনারা দারুণ দই কিন্তু ঘরে তৈরি করতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু রেশিও বলে দিই। 1.5 লিটারের জন্য আপনারা হচ্ছে 4 কাপ গুঁড়া দুধ, আপনারা এই যে বাটির যে সাইজটা দেওয়া আছে বাটির সাইজের আপনারা পানি নিয়ে নেবেন। পানি নেওয়ার পর এটার মধ্যে পানিটা একটু কম নেবেন। পানিটা একটু কম নিলে দুধের সাথে মিক্স করলে বাটির সাইজটা চলে আসবে। আমি আপনাদেরকে একটু দেখাই। একটু ডিটেলটা না বললে আপনারা বুঝবেন না। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বাটিটা, এই বাটির 1 বাটি পানি নেবেন, একটু কম 1 ইঞ্চি কম পরিমাণ পানি নেবেন। নেওয়ার পরে ওই পানিটা কুসুম গরম করবেন। কুসুম গরম করার পর ওখানে দুধ যে পানিটা নিছেন আপনারা, সেই পানির মধ্যে 4 কাপ হচ্ছে পাউডার দুধ নিয়ে নেবেন, আর একটা কনডেন্স মিল্ক নিয়ে নেবেন, আর বীজ দই নিয়ে নেবেন। দিয়ে ব্লেন্ডারে ভালো করে মিক্স করে আপনারা এই বাটিটার মধ্যে ঢেলে এইটা দিয়ে ঢেকে দিবেন, এটা দিয়ে ঢেকে দিবেন। ঠিক আছে? ঢেকে দেওয়ার পর আপনারা সুইচ দিয়ে দিবেন, ইন্ডিকেটরটা জ্বলবে। রাত্রেবেলা আপনারা দই বসাবেন, সকালবেলা দেখবেন দই হয়ে গেছে। ঠিক আছে? আর 1 লিটার দই মেকারে যদি আপনারা দইটা বানান তাহলে দুধ হবে হচ্ছে 2 কাপ। পাউডার দুধ দিয়ে করলে বাটির পানি থেকে একটু কম পরিমাণে পানি নিয়ে সেম প্রসেস। বাটির পানি থেকে অল্প একটু কম পানি নিয়ে আপনারা ওটাকে গরম করে 2 কাপ হচ্ছে আপনারা গুঁড়া দুধ মিশাবেন, আর অর্ধেকটা কনডেন্স মিল্ক দিবেন, আর বীজ দই দিয়ে সুন্দর করে ব্লেন্ডারে ফেটিয়ে আপনারা হচ্ছে 1 লিটারের বাটিটার মধ্যে ঢেলে রাত্রেবেলা রেখে দিবেন, সকালে দেখবেন দই জমে গেছে। কারণ দুধের কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দইটা ভালো মতো জমবে না। দুধ যদি পাতলা থাকে, বীজ দই যদি কম পড়ে তাহলে কিন্তু দই জমে না। আর যদি আপনারা গরুর দুধ দিয়ে করেন তাহলে হচ্ছে এটাতে আপনার 4 লিটারের মতো দুধ আপনারা ঘন করে আপনারা 1.5 লিটার করে তারপর করবেন। কারণ কি পাতলা দুধ দিয়ে কিন্তু দই হয় না। আর ছোট দই মেকার মানে 1 লিটারটা দিয়ে যদি বানান তাহলে আপনার দুধ লাগবে হচ্ছে 2 লিটার। 2 লিটারকে আপনারা 1 লিটার পরিমাণ করে ওটাতে বীজ দই দিয়ে দিবেন, আর অল্প একটু কনডেন্স মিল্ক মিশিয়ে বসায় দিবেন, হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে ডিটেইলটা বলে দিলাম। শুধু প্রোডাক্ট দেখালেই হবে না, প্রোডাক্টে কিভাবে ভালো আউটকাম আসবে সেটাও কিন্তু জানাটা জরুরি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে এই যে দই মেকারটা নিতে পারবেন মাত্র 1050 টাকায় 1.5 লিটার। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা আমাদেরকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন। এটা হচ্ছে মিষ্টি কালার, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে একদম রেসিপি সহ কিন্তু দিয়ে দিলাম। এইভাবে রেসিপি সহ কেউ বলে না। তারপরে আপনারা আমার ঘরের মানুষ, তাই কিন্তু আমি আপনাদের জন্য রেসিপি সহ বলে দিলাম। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিবেন। আমরা আপনাদেরকে দই মেকার পাঠিয়ে দিব। আপনারা রাইডারের সামনে হচ্ছে প্রোডাক্টটা চেক করে রাইডারকে কিন্তু প্রোডাক্টের দাম আর ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।